গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। মৃতের নাম আঙ্গুরা বিবি। বৃহস্পতিবার বাথরুমের সামনে আঙ্গুরা বিবির গলাকাটা মৃতদেহ নজরে আসে পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী আশরাফুল হককে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কালিয়াগঞ্জে ভূমি সংস্কার দপ্তর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিতে নদীর সাথে সংযোজিত জমি থেকে মাটি তুলে নেওয়ার কাজ শুরু করলো জমি মালিক। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভা থেকে ভাড়া করা ট্রাক্টর এবং জেসিবি দিয়ে মাটি তুলে নেওয়ার কাজ শুরু করেন জমি মালিক। ঘটনায় জমির মালিক ভুল স্বীকার করে মাটি তুলে নেওয়ায় এ যাত্রায় তাঁর বিরুদ্ধে প্রশাসনের তরফে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান পুরপতি রামনিবাস সাহা। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি মিঠু দেবগুপ্তর দাবি, জমিটির মালিকানা তাদের পরিবারের, তাকে প্রশাসনের পক্ষ থেকে মাটি তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আগামী দিনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা জানান তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী ববিতা দত্তের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। এবারে সেই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একদল প্রতিনিধি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, ববিতা দত্তের ওপরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা দীর্ঘদিন থেকেই অত্যাচার চালাতো। তার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষককে উপযুক্ত শাস্তি প্রদান করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আন্দোলন জারি থাকবে। স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের নূরপুরে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর বিগত 1 মাস আগে স্বাস্থ্য বিভাগের প্রায় 60 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে শুরু হয় মানিকচকের নূরপুর স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিং এর নির্মাণ কাজ। কাজের সূচনা থেকেই উঠে আসছে দুর্নীতির অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারি সংস্থা। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। মশার অত্যাচারে অতিষ্ঠ ধূপগুড়ির বাসিন্দারা, সেই সাথে বাড়ছে মশাবাহিত রোগের আশঙ্কা। শহরবাসীদের অভিযোগ, পুরসভার তরফ থেকে সঠিকভাবে নিকাশি নালাগুলি পরিষ্কার করা হয় না। সেখানকার জমা জল থেকেই উৎপত্তি এই সমস্ত মশার। পাশাপাশি সাধারণ মানুষেরও এই বিষয়ে সচেতন হওয়ার কথা বলছেন শহরবাসী। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, মশাবাহিত রোগ রুখতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে মশার উপদ্রব কমাতে নেওয়া হচ্ছে সমস্ত রকম পদক্ষেপ। লরি ও টোটোর সংঘর্ষে আহত এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওচড়াই মোড় এলাকায় 17 নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় টোটো চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এক তৃণমূল নেতার বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা। বৃহস্পতিবার বিকেলে জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ শীলকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দেয় বিজেপির মহিলা মোর্চা। গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার আলিয়ানগর গ্রামে। ধৃতার নাম সীমা শর্মা, তার বয়স আনুমানিক 30 বছর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডালখোলায় পালিত হল সিআইটিউর 55তম প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে স্থানীয় একটি ভবনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে সংগঠন নেতৃত্ব। এছাড়াও বিকেলে ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী মঞ্চে সংগঠনের পতাকা উত্তোলন করে সিআইটিউর জেলা প্রবীণ নেতা সুব্রত ভট্টাচার্য। দুই পরিবারে মারামারিতে জখম হলেন 5 জন। এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা কান্তর গ্রামে। ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার। এদিন দুপুরে জখমদের হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেসরকারি ব্যাংক কর্মীকে ছিনতাইয়ে 24 ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানা পুলিশ। মঙ্গলবার কর্মচারীর কাছে থাকা 1,17,000 টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে কালিয়াচক থানার জালালপুর বাসস্ট্যান্ড থেকে 2 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রী ও সন্তানদের সামনে লরির চাকায় পিষ্ট হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিন স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সজোরে ধাক্কা মারে মিরাজ নামে ব্যক্তিকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরি চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি স্কিল ইন্ডিয়া দপ্তরে। এদিন এখানে ছাত্রছাত্রীদের নিয়ে আইনের বিচার এবং আইনি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল।